জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সাদাকাল্লাহুল আযীম। আজকের এই প্রতিবাদ সভা উপস্থিত ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী মহাসচিব, উপস্থিত ইসলামী ঐক্যজোটের সমর্থক এবং সদস্যবৃন্দ, আমার সাংবাদিক ভাইরা, একটা কথা স্পষ্ট যে বর্তমান বিশ্বের মধ্যে তিনজন চিহ্নিত বড় সন্ত্রাসী এবং বড় খুনি, বড় দাঙ্গাবাজ, এর মধ্যে ট্রাম্প আর নেতানিয়াহু আর আমাদের ভারতের নরেন্দ্র মোদী। এরা মুসলমানের রক্তের পিপাসু। কত রক্ত এরা পান করলে তাদের পিপাসা নিবারণ হবে এটা আমাদের জানা নাই। মুসলমানের রক্ত নিয়ে তারা গুলি চলছে। আজ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। ধৈর্য আমাদের বাঁধ ভাঙিয়ে গিয়েছে, চলতেছে। আমাদের বিভিন্ন সময় আমাদের নেতা কর্মীরা এবং মুসলিম ভাইয়েরা সেই প্রতিশোধ নিতে প্রস্তুত। মোদীকে বুঝতে হবে আমাদের মুসলিম ভাইয়েরা ভারতের মধ্যে সংখ্যালঘু, বাংলাদেশেরও তোমাদের সংখ্যালঘু হয়ে গিয়েছে। তোমাদের সংখ্যালঘু যে নিরাপদ থাকবে এটা কিন্তু আমরা গ্রান্টি দিতে পারছি না এখন পর্যন্ত। তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে তোমরা যেমন মুসলমানদেরকে হত্যা করছো, চরম নির্যাতন করছো, কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমরা আমাদের মুসলিম ভাইদের বিনিময়ে আরেকজন হিন্দুদেরকে আমরা হত্যা করি নাই, আমরা তাদের উপর জুলুম করি নাই। তোমরা পশ্চিমবঙ্গে বিজয় হয়েছ, 5 আগস্টে বাংলাদেশের মধ্যে তো বেশিরভাগের পক্ষে হিন্দুরা ছিল, বেশিরভাগ উৎখাত হয়েছে, কিন্তু কোন হিন্দুর বাড়িতে কোনো কিছু হয় নাই। কিন্তু তারা বেশিরভাগের পক্ষে 100 ছিল। কিন্তু আমরা সেটা ধৈর্য এবং আমাদের মানবতা, আমাদের ইসলামের আদর্শ আমরা দেখে সংখ্যালঘুকে আমাদের মতো, বরং আমরা ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, ইসলামী সংগঠনগুলো তাদের বাড়িঘর হেফাজত করার দায়িত্ব নিয়েছে, মন্দির হেফাজত পাহারা দিয়েছে। কিন্তু তোমরা পশ্চিমবঙ্গে বিজয় করে এই অবস্থা দেখাচ্ছ, কিন্তু আমরা যদি দেখি সেই প্রতিবাদ করতে যাই, তোমাদের আমাদের মসজিদ ভাঙ্গার বিনিময়ে বাংলাদেশের মন্দির আমরা ভাঙতে পারি, কিন্তু আমরা ভাঙব না। আমাদের মাদ্রাসার ভাঙ্গার বিনিময়ে বাংলাদেশের তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা ভাঙতে পারি, তোমাদের বাড়িঘর ভাঙচুর করতে পারি, কিন্তু আমরা আমাদের আদর্শ দিয়ে তোমাদেরকে সাবধান করছি, তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো, অন্যথায় অবস্থা খারাপ হতে যে এর মধ্যে কোন প্রকারের সন্দেহ নাই। মুসলিম জাতি যখন খুশি ওঠে তোমরা কি করবে সেটা তোমরা ধারণা করতে পারো নাই। মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেই বক্তব্য নিয়ে আসছিলেন, যেই ভারতমুখী লং মার্চ করার পরে ঢাকাতে এসে বলছিলেন দিল্লির মধ্যে কালেমার পাতা উদ্দিন হবে, আমি দেখতেছি সেই সময় আবার আসতেছে তোমাদের দেশ খান খান টুকরে টুকরে হয়ে মুসলমানের ইসলামের পতাকা দিল্লি আমাদের সরকারকে বলতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।